হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে পার্ট 2 লাস্ট মিনিট সাজেশনের ভিডিও। এবং এই ক্লাসটিতে আমি আলোচনা করব 100% কমন লাস্ট মিনিট সাজেশনে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ পার্ট 2 ভিডিও যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তার আগে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। চলো প্রশ্নগুলো আলোচনা করছি। সনেট কাকে বলে, সনেট কয় প্রকার ও কি, বাংলা সনেটের বৈশিষ্ট্য আলোচনা করো, ভালো করে পড়বে, ঠিক আছে? একাঙ্ক নাটক আমি বড়তে দিয়েছি, ওখানে পড়ার মানে 6-এ পড়ার প্রয়োজন নেই, একাঙ্ক নাটক সেখানে পড়বে, হয়ে যাবে। দেন তোমরা পড়বে সামাজিক নাটক কাকে বলে, তার বৈশিষ্ট্য, ভীষণ ভালো করে পড়বে, এটা খুব আসার সম্ভাবনা রয়েছে। ওড, ওড বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। তোমরা সুর রিয়ালিজম পড়বে, ঠিক আছে? আখ্যান কাব্য সম্পর্কে পড়বে, ঠিক আছে? তারপরে তোমরা কমেডি ও ট্র্যাজেডি পড়বে। তারপরে রবীন্দ্রনাথের মতে বিশ্ব প্রকৃতি এবং মানুষের হৃদয়ের ভাব কিভাবে সাহিত্যের সামগ্রীতে পরিণত হয়েছে। গদ্য কবিতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। আচ্ছা, অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা গ্রন্থ অনুসরণে কাব্যের আত্মা হিসাবে ধ্বনি ও রসের পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়বে, ঠিক আছে? ভীষণ ভালো করে পড়বে এই কোশ্চেনটা। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে নেবে। রূপক সাংকেতিক নাটক এবং সাংকেতিক নাটকের মধ্যে পার্থক্যগুলো কি কি রয়েছে, মেলোড্রামা কি, মেলোড্রামা বলতে কি বোঝো, বা অতি নাটকীয়তা বলতে কি বোঝো, এই প্রশ্নগুলা পড়লে পারে তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাবে। কমেডি ট্র্যাজেডির মধ্যে পার্থক্যটাও দেখে নেবে একটু, ব্যাস। এই কয়েকটা প্রশ্ন, আমি আর কোনো প্রশ্ন 6-এর জন্য দেবো না তোমাদের। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে পুরোপুরি কভার আপ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং তার পরবর্তী পার্টে আসবে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।